জানা গিয়েছিল কয়েকটা চিটফান্ড কোম্পানি পশ্চিমবঙ্গে যারা বেশ অনেক টাকা চিট করেছে সাধারণ মানুষের কাছ থেকে নিয়ে, তো তাদের মধ্যে টাকা ফেরতের দিন ঘোষণা করেছিল। সেখানে নাম ছিল সারদা, রোজভ্যালি, প্রয়াগ, অ্যালকেমিস্টের মতো কিছু কোম্পানির। পরবর্তীকালে অ্যালকেমিস্টের টাকা ফেরতের দিন ঘোষিত হয় এবং প্রার্থীরা কিভাবে আবেদন করবে ধীরে ধীরে সেটা জানা যাবে। তো পরবর্তীকালে আরও 7টি কোম্পানির নাম ঘোষণা করা হয়েছিল যারা ইমিডিয়েট টাকা ফেরত দেবে। তো এখন বেরিয়ে আসছে আরও একটি ভালো খবর, এবং সেটা হচ্ছে 50টি কোম্পানি যারা পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে চিট করে গেছে। তো আরও 50টি কোম্পানি যারা টাকা ফেরতের সিদ্ধান্ত নিচ্ছে, ইডি এবং সিবিআই। তো তাদের তদন্তভার মোটামুটি কমপ্লিট। তো তারা এবার টাকা ফেরত দেবে এমনটাই জানা যাচ্ছে, সেটাই আমরা বিস্তারিত দেখে নেব। ও যে খবরটা বেরিয়ে এসেছে, আপনারা সঙ্গে থাকুন। পশ্চিমবঙ্গে চিট করে যাওয়া সাধারণ মানুষের টাকা এখনও পর্যন্ত ফেরত না পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে সিবিআই তদন্ত চলছে, সিআইডি তদন্ত চলছে। পরবর্তীকালে আমরা জানতে পেরেছিলাম যে সিবিআইদের স্টাফ কম থাকায় তাদের তদন্তভার শেষ করতে অসুবিধা হচ্ছিল, এবং রাকেশ আস্তানা ওনার নির্দেশ ছিল যে 2018 ডিসেম্বরের মধ্যে টাকা কমপ্লিটলি ফেরত দেওয়ার ব্যবস্থা করতে হবে, তদন্ত কমপ্লিট করতে হবে এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সাধারণ মানুষের হাতে তুলে দিতে হবে। তো তারা দাবি করেছিল যে তাদের আরও 3-4 জন করে স্টাফ প্রয়োজন, এবং সেটা রাকেশ আস্তানা মেনে নিয়েছিল। তো তাদের স্টাফ পাওয়ার পরে তাদের কাজকর্ম আরও গ্রোথ হয়েছে এবং তারা টাকা ফেরত দেওয়ার জন্য চেষ্টা করছে। বেশ কয়েকটা কোম্পানির, প্রায় 50টি কোম্পানির তদন্ত ভার প্রায় কমপ্লিটের দিকে, এবং তদন্ত ভার কমপ্লিট হয়ে গেলে তারা সেখান থেকে সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারলে সাধারণ মানুষের হাতে তুলে দিতে পারবে এমনটাই জানা যাচ্ছে। সারদা, নারদ, রোজভ্যালি রাজ্যের এই 3টি হাই প্রোফাইল সিবিআই মামলা ঘিরে বেশ কয়েক মাস ধরেই চলছে অচলাবস্থা। বহু আলোচিত এই মামলাগুলোর ভবিষ্যৎ নিয়ে সংশয়ে খোদ সিবিআই কর্তারাই। অথচ সিবিআইয়ের তরফে এ রাজ্যের বাকি প্রায় 50টি চিটফান্ড মামলা গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত হলেও সারদা, রোজভ্যালি এখনই গোটাতে রাজি নন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা শীর্ষ কর্তারা। কিন্তু এই মামলাগুলির তদন্ত কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে? বুধবার সিবিআইয়ের সোশ্যাল ডিরেক্টর আর কে আস্তানা এই মামলাগুলো নিয়ে দাওয়াই দেবেন, তা নিয়েই কলকাতার সিবিআই আধিকারিক থেকে শুরু করে বিভিন্ন রকম অফিসার, ইডি অফিসারগুলো মিলে তারা বৈঠক করেন। সেখানে সিজিও কমপ্লেক্সের এনফোর্সমেন্ট ডিরেক্টরের অফিসও সেখানে ছিল, কারণ সেই সব মামলাগুলোয় সিবিআইয়ের সঙ্গে তদন্ত চালাচ্ছে ইডিও। তার ইডি কর্তাদের যথেষ্ট আগ্রহে সিবিআই স্পেশাল ডিরেক্টরের বুধবার বৈঠক নিয়ে। সারদা মামলার তদন্তের সঙ্গে যুক্ত এক আধিকারিকের দাবি, সারদা মামলার তদন্ত কার্যত শেষ পর্যায়ে। তো ফ্রেন্ডস, বুঝতে পারছেন, সারদা মামলার তদন্ত কার্যত শেষ পর্যায়ে। এখনই ফাইনাল সিট চার্জ জমা দেওয়াই যায়। তো ফাইনাল চার্জশিট জমা পেলেই সাধারণ মানুষের টাকা ফেরতের একটা সম্ভাবনা তৈরি হয়ে যায়। এই মর্মে 2 মাস আগে একটি রিপোর্টও জমা দেওয়া হয়েছিল সিবিআই দপ্তরে। যদিও রোজভ্যালির তদন্তকারীরা এতটা ভালো অবস্থায় নেই। এক সিবিআই আধিকারিক বলেন, রোজভ্যালি তদন্ত সিবিআই এর অনেক আগে শুরু করেছিল ইডি, তাই তদন্তের উপর ভিত্তি করে এগিয়েছিল সিবিআই। তাঁরা এই তছরূপের ঘটনায় ষড়যন্ত্রের অংশটি খুঁজে বার করার চেষ্টা করেছেন, কিন্তু রোজভ্যালির তদন্তের মাঝপথে ইডির তদন্তকারী অফিসার মনোজ কুমার উনি তার কাজকর্ম জমা দিয়েছিলেন। সারদা মামলার তদন্তের সঙ্গে যুক্ত ছিল এই সমস্ত ব্যাপারগুলো, এবং রোজভ্যালি যে রোজভ্যালি তদন্তভার শুরু করেছিল প্রথমে ইডি। তো তাদের রিপোর্টের উপর বেস করে আবার সিবিআই তদন্ত শুরু করে। তো সেক্ষেত্রে রোজভ্যালির এখনও সম্পূর্ণ এটা জমা দেওয়া সম্ভব হয়নি। রোজভ্যালির তদন্তের মাঝপথে ইডির তদন্তকারী অফিসার মনোজ কুমার নিজেই গ্রেপ্তার হয়ে যাওয়ায় সেই তদন্ত আটকে থেকে যায়। সেই তদন্ত পরবর্তী সময়ে খুব একটা এগোয়নি। তবে ওই গোয়েন্দা কর্তা স্বীকার করেন যে রোজভ্যালি তদন্ত এখনও অনেকটা বাকি আছে। সেই তদন্ত এগিয়ে নিয়ে যেতে হবে এবং তারপরে ফাইনাল চার্জশিট জমা করে সেটা তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারলে সাধারণ মানুষের কাছে তুলে দেওয়া হবে বলেই জানা যাচ্ছে। সিবিআইয়ের স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্তানার কাছে এই সমস্ত ব্যাপারে তদন্তকারী অফিসাররা অভিযোগ করেছেন। সিবিআই সূত্রে খবর, এবার থেকে আইন বিষয়ক পরামর্শকারী সেলকে জানিয়েই সব কাজ করতে হবে তদন্তকারী অফিসার রঞ্জিত কুমারকে। একই নিয়ম প্রযোজ্য হচ্ছে নারদের ক্ষেত্রেও। উল্লেখ্য, রাকেশ আস্তানার অসন্তোষের জেরে ইতিমধ্যে বদলি করা হয়েছে নারদ কাণ্ডের তদন্তকারী অফিসার অভয় সিংকে। সূত্রের মতে, নারদ তদন্ত সংক্রান্ত তথ্য নিয়ে বিশদে জানার ব্যাপার আছে, এবং সেই তথ্যগুলোকে যখনই তারা তুলে দিতে পারবে রাকেশ আস্তানার হাতে, তারপরেই নাকি সিদ্ধান্ত নেওয়া যাবে কবে থেকে টাকা ফেরতের সম্ভাবনা আছে। তো এটাও জানা যাচ্ছে যে খুব শিগগিরই 50টি
কোম্পানি তাদের তদন্তের কমপ্লিট রিপোর্ট জমা দিতে পারবে এবং তারপর 50টি কোম্পানির নাম ঘোষণা করা হবে, শীঘ্রই সেটা জানা যাচ্ছে। তো 50টি কোম্পানির নাম ঘোষণা করা হয়ে গেলে সাধারণ মানুষ জানতে পারবে যে তার কোম্পানিটা তার মধ্যে আছে কিনা। এক্ষেত্রে যে তদন্তকারী অফিসার ছিলেন তারা স্বীকার করেছেন রোজ ভ্যালি তদন্ত এখনও অনেকটা বাকি আছে। সেই তদন্ত এগিয়ে নিয়ে যেতে গিয়ে বারবার রাজ্য সরকারের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়েছে সিবিআই। কলকাতা পুলিশের কাছ থেকে রোজ ভ্যালির বাজেয়াপ্ত হার্ড ডিস্ক পাওয়া দূরে থাক, উল্টে কলকাতা পুলিশ মামলার তদন্তকারী অফিসারকে বারবার হেনস্থা করেছে। এই মামলায় আরও বেশ কয়েকজন রাজনৈতিক এবং ব্যবসা জগতের প্রভাবশালীর নাম উঠে এসেছে তদন্তে। তাদের জেরার ব্যাপারেও দিল্লির তরফে উৎসাহ প্রকাশ করা হয়নি। তো ফ্রেন্ডস, এখানে বেশ সমস্যা তৈরি হয়েছে, অনেকটা বাকি আছে কাজকর্ম। আবার কোথাও কোথাও সমস্যা বেশি হচ্ছে রোজভ্যালিকে নিয়ে, যে রোজভ্যালির যে হার্ড ডিস্ক চুরি গিয়েছিল সেটা এখনও উদ্ধার করতে পারা যায়নি। তো এখন সাধারণ মানুষের অপেক্ষা সেই দিনটির যখন ঘোষণা করবে 50টি কোম্পানির নাম, যার মধ্যে পাবলিক জানতে পারবে যে তার কোম্পানি কোনটা এবং তারা কবে থেকে টাকা ফেরত দিচ্ছে এবং টাকা ফেরতের প্রসেসটা কী, তাদেরকে কী করতে হবে, কোথায় আবেদন করতে হবে, কীভাবে তারা টাকা ফেরত পাবেন। এরকম কোনো খবর যখনই বেরিয়ে আসবে আমি আপনাদের আপডেট করে দেবো। তার জন্য আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।